खबर नदिया से है। आज बंगाल का वृत्तांत है और ऐसे समय में ग्रामीण बंगाल की परंपरा जो आज भी जीवित रखे हुए है गांजन सन्यासी। चैत्र मास के अंतिम सप्ताह में बंगाल के विभिन्न क्षेत्रों में शिव पूजा के केंद्र में गाजन उत्सव आयोजित होता है। इस समय बुनकर अपने करघे छोड़कर शिव भक्ति में लीन हो जाते हैं। विभिन्न रंगों में रंगकर शिव गौरी, भूत प्रेत, दैत्य, दानव आदि का रूप धारण कर बहरूपी नृत्य और गीत प्रस्तुत करते हैं। वे शिव की लोकधुन और गीतों के माध्यम से लोगों का मनोरंजन करते हैं। बंगाली लोग वर्ष के अंतिम दिन चरक पूजा के माध्यम से पुराने वर्ष को विदाई देते हैं और नए वर्ष का स्वागत करते हैं। गाजन सन्यासी पूरे महीने व्रत का पालन करते हैं। ধর্মীয় একটা সংস্কার সম্ভবত শৈব সম্প্রদায়ের একটা অবশেষ, তাদের একটা চিহ্ন, সেটা হয়তো পৌরাণিক সংস্কার থেকে কিছুটা আলাদা। হয়তো এটাও হতে পারে যে পাশুপত সম্প্রদায় বলে যে সম্প্রদায়ের আজকে অস্তিত্ব সেভাবে আমরা খুঁজে পাই না, তার একটা অবশেষ হয়তো। সব মিলিয়ে এই চরক, তার কৃচ্ছ সাধন এগুলো রয়েছে এবং এই কৃচ্ছ সাধনের সঙ্গে হয়তো অনার্য সংস্কার কিছু সেটাও হয়তো জড়িয়ে আছে। এই সব কিছু নিয়ে চরক এবং এর মধ্যে দিয়ে এখানে যেন একটা বক্তব্য এটাই, কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার একটা বাসনা এগুলো রয়েছে। এবং এই যে সন্ন্যাস, এটা তো দশনামী সম্প্রদায়ের হিসেবে সন্ন্যাস নয়, কিন্তু এই সন্ন্যাসের মধ্যে দিয়ে কোথাও যেন একটা আত্মনিবেদনের একটা ভাব এইটা থাকে, এইটা চরকে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা এখন দেখা যায় যে অনেক অল্প বয়স্ক যারা রয়েছেন তারাও এই চরকের অংশ নিচ্ছেন, তারা সন্ন্যাস নিচ্ছেন এবং ওই কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে আসছেন। একেবারে নৈষ্ঠিক সন্ন্যাস যেভাবে নেওয়া উচিত বা নৈষ্ঠিক সন্ন্যাস যেভাবে পালন করা উচিত তারা সেইভাবে সেটা করছেন। অর্থাৎ একটা কি বলবো, একটা ভক্তির বিষয় এদের মধ্যে রয়েছে এবং সেটা ভেতর থেকে আসছে। এটা আমার কাছে একজন ধর্মবিশ্বাসী মানুষ বা একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ হিসেবে আমার কাছে মনে হয় একটা অনেক বড় ব্যাপার। শারীরিক কসরত করে অনেকে পিঠে ছুঁচমোটা এটার মানেটা কি? এইগুলো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অনেকটাই অনার্য হয়তো একটা ঐতিহ্য কিছু বহন করা হচ্ছে। এই বিষয়টার মধ্যে দিয়ে আসলে আমি জিজ্ঞাসা করেছি এই ধরনের মধ্যে দিয়ে যারা যান, এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেন এই অনুভবটাই হয় না, তারা বলেন এটা একটা দৈব বিষয়। তো ঈশ্বরের আশীর্বাদ তারা এটা বলেন, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সত্যি করে কেউ যদি অন্তর থেকে ভগবানের প্রতি নিবেদিত হতে পারে, নিজেকে নিবেদন করতে পারেন, এইসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যন্ত্রণা বা কিছু তাদের কাছে সেগুলো গ্রাহ্য বলে মনে হয় না। এটা একটা পরম পাওয়া এবং একটা আত্মনিবেদনের একটা পরমতম মার্গ এটা। আপনার নাম? ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কি নাম আপনার? পূর্ণচন্দ্র বসাক। কি সেজেছেন আপনি? শিব। কেন এইরকম সাদার কারণ কি? সাদার কারণ আমাদের এই খুব ভালো লাগে এই মানে চৈত্র মাসে এই নীল পূজার দিন আমাদের ওটা পরম্পরা হয়ে আসছে। সাজছি শিব পার্বতী, কঙ্কাল টঙ্কাল এগুলো মানে নন্দী ভেঙ্গি এগুলো সেজে হয়, সাজতে হয়, সেজে আমরা পাড়ায় পাড়ায় নাচ করি। এটা কি আপনাদের পেশা? না, এটা আমাদের পেশা নয়, আমাদের তাদের সাথে আমরা যুক্ত। এটা আমরা প্রত্যেক বছর করে আসছি। ওই সময় আসলে আর ভালো লাগে না, আমরা ইচ্ছে সবসময় হয় যে করার ইচ্ছে হয়। এই এখনও কি সে আগের জৌলস রয়েছে? না, এখন আগের জৌলস আর নেই। কারণ আগে এখন মানে বাজারটা খুবই খারাপ, তাঁতের বাজার এখন খুব ভালো নয়, এখন কাজকর্ম সেরকম হয় না, মন ভালো থাকে না, ওই মনের মধ্যে করতে হয় তাই করি। আগে কতদিন চলতো আপনাদের এই অনুষ্ঠান? মোটামুটি 1 মাস চলতো। আর এখন? 10 দিনের বেশি করতে পারি না। কী কী নিয়ম রয়েছে আপনাদের এই পুজোর? এগুলো সকালবেলায় আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, রান্নাবাড়ি হবে, খেয়ে দিয়ে ঠাকুর নিয়ে বেরোবো, খেলাপাড়া ঘুরবো, ঘোরার পরে আবার দুপুরবেলায় খাবো, আবার ঘুরবো, আবার রাত্রেবেলায় খাবো। এই কটা দিন কি বাড়িতে কোনো রান্নাবান্না? না, এই কয়েকদিন বাড়িতে কোনো রান্নাবান্না হয় না, সবাই মিলে একসাথে সব পরিবার একসাথে হয়ে রান্না করবে, একসাথেই খাবো। আজকে কী পুজো রয়েছে? আজকে নীল পুজো আছে। আজকে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের? আজকে হাজরা আছে, তারপর আমরা শিব পার্বতী নিয়ে ঘুরবো,
বাড়ি বাড়ি, তারপর নন্দী ভিঙ্গি আছে, তারপরে এই কঙ্কাল টঙ্কাল সব সাজবে। কত কালটাতে কিছু কত গাতর ছিল। আপনারাই তো করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি করে। সেখানে কি কি ছিল? সেখানে ওই কোনো বাইদানির মতো মানে মেয়ে ছেলে সেজে, কঙ্কাল সেজে, মানে কালী সেজে, নানান ধরনের হচ্ছে। মোটামুটি ছেলেবেলে এখনও আগ্রহ আছে, এখন কত দূর থাকবে তা বলতে পারবো না, তবে এখন আগ্রহ আছে, সবাই আসছে।